নমস্কার, তোমাদের সবাইকে আমার চ্যানেল ডিকোড লিটারেচারে স্বাগত। সামনেই তোমাদের এক্সাম এবং সেই এক্সামের প্রিপারেশন তোমার কত ভালো হচ্ছে সেটি বোঝার একমাত্র উপায় মক টেস্ট। হ্যাঁ, ঠিক তাই। এবং সেই জন্যই আজকে আমরা আমার দ্বিতীয় ফুল সিলেবাস মক টেস্ট নিয়ে এসেছি। এর আগে আরেকটি ভিডিও আমি অলরেডি আপলোড করেছি, যদি তোমাদের ইচ্ছা হয় তাহলে তোমরা সেটি দেখতে পারো। এবং এটি আমার দ্বিতীয় ফুল সিলেবাস মক টেস্টের উপরে 60 এমসিকিউজ মিলিয়ে মিশিয়ে, সিম্পল, মডারেট, স্ট্যান্ডার্ড সব মিলিয়ে মিশিয়ে 60টি এমসিকিউজ এখানে তৈরি করা হয়েছে। খুব তাড়াতাড়ি আমরা ভিডিওটি শেষ করে ফেলবো, তার কারণ সামনেই এক্সাম, সুতরাং বেশি সময় আমরা নষ্ট করব না। চলো শুরু করছি খুব র্যাপিড ফায়ারের মতো করে। কত পেলে আমাকে অবশ্যই জানিও, পার্সপেক্টিভ আলাদা হতেই পারে। চলো মিলিয়ে নিচ্ছি। এই ক্ষেত্রে আরেকটু বলে নিই, আমাদের মক টেস্ট সিরিজ চলছে, হ্যাভ ফেথ মক টেস্ট সিরিজ। যদি তোমাদের কারো ইন্টারেস্ট থেকে থাকে অবশ্যই তোমরা আমার সাথে বা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমি একটু পরে সেটি একটু ছোট্ট সংক্ষেপে বুঝিয়ে দেবো। চলো, কোশ্চেন নাম্বার 1, what is the size of Folder's prison cell as described in Act 3? What is the size of Folder's prison cell? Folder's prison cell এর লেন্থ বা তোমার ডাইমেনশন জানতে চাওয়া হয়েছে Act 3 এর। 13 feet by 9 feet, 9 feet high, 13 feet by 9 feet, 7 feet high, 13 feet by 7 feet, 9 feet high, 13 feet by 7 feet, 7 feet high। বলো এই চারটির মধ্যে কোনটি হবে? তাড়াতাড়ি করবো আমরা এই ভিডিওটি। ইয়েস, আনসার হচ্ছে সি, 13 feet by 7 feet, 9 feet high. Next, what thematic contrast is emphasized between white men and the native polars in the lagoon? কি ধরনের থিমেটিক কন্ট্রাস্ট করা হয়েছে হোয়াইট মেন এবং নেটিভ পোলার্সদের মধ্যে? লজিক ভার্সেস ইমোশন, কারেজ ভার্সেস ফিয়ার, ডিসবিলিভ ভার্সেস সুপারস্টিশন, ওয়েলথ ভার্সেস ট্রেডিশন। চেষ্টা করতে হবে মোস্ট থিমেটিক্যালি অ্যাপ্রোপ্রিয়েটটাকে চুজ করার। থিমেটিক কন্ট্রাস্ট বলা হয়েছে। আনসার হবে ডিসবিলিভ ভার্সেস সুপারস্টিশন। কারো কারো মনে হতে পারে লজিক ভার্সেস ইমোশন, না, ডিসবিলিভ ভার্সেস সুপারস্টিশন। কোশ্চেন নাম্বার 3, which of the following doesn't appear in the sequence of Autumn's actions in stanza 1 of Ode to Autumn? Ode to Autumn নামক যে কবিতাটি রয়েছে সেখানে স্ট্যান্জা 1 এ যা যা আমরা দেখেছি অ্যাক্টিভিটিস, দেখে নিতে হবে যে এই অ্যাক্টিভিটিস গুলোর মধ্যে কোনটি নেই। ভালো করে কোশ্চেন বুঝতে হবে, অনেক সময় অনেকে কনফিউজ হয়ে যায়। doesn't appear ঠিকঠাক করে পড়তে হবে। ওকে, bending apples on most cottage trees, plumping hazel cells with sweet kernel, setting late flowers blooming for the bees, scattering seeds along furrowed ground। বলো কোনটি হবে? doesn't appear। ওকে, সবগুলোই আছে, শুধু নেই scattering seeds along। ওকে, কোশ্চেন নাম্বার 4, in she dwelt among the untrodden ways, where is Lucy said to live? এই যে এই কবিতাটি পড়ার পর এখানে বলা হয়েছিল যে লুসি কোথায় থাকে। ইজ সেড টু লিভ, দেখো লুসি, দেখো ইজ লুসি সেড টু লিভ beside the springs of Dove, near the lakes of, দেখো গ্রাসমুর, beside the cliffs of Dover, beneath the moors of Scotland। বলো কোনটি হবে আনসার? সোজা প্রশ্নগুলো সবগুলো ডিরেক্ট শর্ট অফ প্রশ্ন। আনসার হচ্ছে beside the springs of Dove। কোশ্চেন নাম্বার 5, which of the following is cited in the passage as an example of circumlocution? ওকে, এটি এই যে তোমার অপশনস গুলো দেখলে তুমি বুঝতে পারবে প্রিন্সিপালস অফ গুড রাইটিং থেকে নেওয়া হয়েছে। তাহলে এখানে দেখো বলা হচ্ছে সার্কামলোকুশনের এক্সাম্পল কোনটি যেটি প্যাসেজে মেনশন করা আছে, মানে টেক্সটে মেনশন করা আছে। ডাউটলেস, মেনি পিপল অ্যাপ্রিশিয়েট, ডু ওয়ান্স লেভেল বেস্ট, আই উইল কজ ইনভেস্টিগেশনস টু বি মেড, ক্লিন, প্লেন ইংলিশ। বলো কোনটি হবে? আনসার হচ্ছে I will cause investigations to be made। দেখো এই ক্ষেত্রে একটু বলে রাখি, আমি কোশ্চেন্স তৈরি করি বা আমার মতো করে প্রস্তুত করি শুধুমাত্র একটি লক্ষ্য নিয়ে। লক্ষ্যটি হচ্ছে যে তোমাদেরকে সব ধরনের পরিস্থিতির জন্য তৈরি রাখা। কোশ্চেন সোজা আসবে, এই ধরনের আসবে না, বা এটি আসে না সেটা তো বললে হয় না। তার কারণ হচ্ছে যে তুমি যদি ভালো প্রিপারেশন চাও তাহলে তোমাকে আশা করতেই হবে যে তোমার বেস্ট লেভেলের প্রিপারেশন তুমি নেবে। এইবারে দেখা গেল পরীক্ষাতে 2টি 3টি 4টি ট্রিকি বা তোমার মডারেট বা চলে এলো, কনফিউজিং শর্ট অফ বা কনফিউশন ক্রিয়েট করলো তোমার মধ্যে, বা স্ট্যান্ডার্ড চলে এলো, ওইটাই যে তোমার জন্য ডিসাইডিং ফ্যাক্টর হয়ে যেতে পারে। দেখো, তো সেই জন্য খুঁটিয়ে খুঁটিয়ে প্রত্যেকটি লাইন থেকে তোমাকে পড়তে হবে, প্রত্যেকটি ওয়ার্ড তোমাকে মনে রাখতে হবে, এইভাবেই পড়াশোনা করতে হবে। প্রথমে যেমনটি বলেছিলাম মক সিরিজ নিয়ে আমাদের যেটি চলছে সেটি নিয়ে সংক্ষিপ্ত আকারে আমি ছোট্ট করে একটু বলে দিচ্ছি। আমাদের টোটাল 120টি সেটস রয়েছে, 120 সেটস, 60 সেটস ফ্রম লিটারেচার, 50 সেটস ফ্রম গ্রামার,
10 সেটস ফ্রম ফুল সিলেবাস মক টেস্ট। ওকে, এই টোটাল 120টি সেটস রয়েছে এবং তার সেটি শুরু হয়ে গিয়েছে এবং সেটি চলছে। কিন্তু তোমাদের মধ্যে যদি কারো ইন্টারেস্ট থেকে থাকে, আবার নতুন ব্যাচ আকারে নতুন করে আবার শুরু হবে 7th থেকে। ওকে, 7th অগস্ট থেকে শুরু হবে এবং সেটি 20th অগস্টে গিয়ে শেষ হয়ে যাবে। তো তোমাদের যদি কারো ইন্টারেস্ট থাকে, অবশ্যই এই যে নাম্বারটি 7063732435 এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ বা টেক্সট করতে পারো। এটাতে কল যাবে না, কিন্তু হোয়াটসঅ্যাপ বা টেক্সট করলে ইমিডিয়েটলি তোমাকে আনসার দেওয়া হবে, তোমার সমস্ত কোয়েরির আনসার দেওয়া হবে। এটি একটু ভালো করে দেখে নাও। একটু বলে রাখি, প্রত্যেকটি টপিক থেকে, প্রত্যেকটি চ্যাপ্টার থেকে সেটস করা হয়েছে, মানে প্রত্যেকটি টপিক থেকেই কোশ্চেন্স বা এমসিকিউ কে সেট করা হয়েছে এবং গ্রামার সেকশনগুলো প্রত্যেকটি টপিক থেকে আলাদা 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 করে করা হয়েছে। টোটাল 4000 এমসিকিউস, তার থেকেও বেশি এমসিকিউ তোমরা পাবে এর মধ্যে, এবং এটি পিডিএফ ফরম্যাটে পাবে যাতে করে তোমরা সহজেই পেয়ে যাও। প্রত্যেকটি টপিক থেকে খুব সুন্দর করে করা হয়েছে। 7th থেকে শুরু হচ্ছে। যদি তোমাদের ইন্টারেস্ট থেকে থাকে অবশ্যই। কোশ্চেন নাম্বার 6, ম্যাচ দ্য ফলোইং আইটেমস পজেসড বাই ক্যাপ্টেন ব্লান্সলি উইথ देयर কারেক্ট কোয়ান্টিটিজ। দেখো, কলাম নাম্বার এ তে কিছু আইটেমস রয়েছে ক্যাপ্টেন ব্লান্সলি এবং কলাম নাম্বার বি তে রয়েছে তার কোয়ান্টিটিস গুলো। তোমাকে এখান থেকে এটি মেলাতে হবে, মানে কলাম এর সাথে কলাম বি মেলাতে হবে। বুঝতে পারছো, আর্মস এন্ড ম্যান থেকে নেওয়া হয়েছে। কলাম এ তে কি কি গুলো রয়েছে দেখে নেওয়া যাক। সিটস এন্ড ব্ল্যাঙ্কেটস, ইডেড ডাউন কোয়েলস, নাইফস এন্ড ফোর্কস, সার্ভেন্টস। কলাম বি তে কোয়ান্টিটিস গুলো দেখে নাও, 2400, 10,000, 300, 9,600। ওকে, মেলাও। আচ্ছা, এই যে এইগুলো রয়েছে একটু ভালো করে দেখে নাও। একটা স্ক্রিনে আসছে না, আমি তাও একটু পরেই তোমাদেরকে দেখাচ্ছি অপশনস গুলো। দেখো, অপশনস গুলো একটু দেখে নাও। এই যে অপশনস গুলো এখানে রয়েছে, চুজ দ্য কারেক্ট অপশন, এ বি সি ডি এইভাবে এখানে রয়েছে। যে কোনো তোমরা যেটি কারেক্ট হবে বলে মনে হচ্ছে সেটা। আমি আবার এটা একটু দেখে নাও, আবার আমি নিয়ে যাচ্ছি এটি উপরে, তাহলে তোমাদের সুবিধে হবে বুঝতে। দেখো, দেখে নাও, কলাম এর সাথে কলাম বি মেলাতে হবে কোনটি কোন, মানে কতগুলো রয়েছে, কোন আইটেমটি কতগুলো রয়েছে। দেখো, দেখেছো? আচ্ছা, এবার একটু অপশনস গুলো দেখো, চুজ দ্য কারেক্ট অপশন। কি হবে আনসার? দেখো, আনসার হবে এ। দেখো, আচ্ছা একটু তাহলে বুঝতে পারবে। এ ধরো সিটস এন্ড ব্ল্যাঙ্কেটস, এটি কি হবে? 9,600। ইডেড ডাউন কোয়েলস, এটি হবে 2,400। নাইফস এন্ড ফোর্কস, এটি হবে 10,000 এবং সার্ভেন্টস হবে 300। ঠিক আছে, দেখো, এই হচ্ছে কোশ্চেন নাম্বার 6। Number 7, what does the phrase an year steered and second by the lonely travelers call suggesting the listeners থেকে এটি নেওয়া হয়েছে। এটি কি সাজেস্ট করছে? দেখো, অপশনস গুলো দেখো ভালো করে। The power of nature responding to human sorrow, a physical echo of isolation in a haunted space, a vivid soundscape of approaching danger, the return of forgotten memories in the still night। বলো কোনটি হবে? এটি কি সাজেস্ট করছে? আনসার হচ্ছে physical echo of isolation in a haunted space। কোশ্চেন নাম্বার 8, আজকে পুরোটা আমি শুধুমাত্র আনসার বলে যাব, খুব প্রয়োজন হলে সেটি শুধু আমি ডেসক্রাইব করব। কোশ্চেন নাম্বার 8, সময় সবার হাতে ভীষণ কম। Which structural effect is achieved by the series to bend, to swell, to plumb, to set in ode to autumn? ode to autumn এরকম যে পরপর পরপর একটা দেখো স্ট্রাকচারাল ইফেক্ট রয়েছে, মানে কিছু সিরিজ রয়েছে, তার স্ট্রাকচারাল ইফেক্টটি কি কি ধরনের ইফেক্ট পাওয়া গিয়েছে। আর রিফ্লেক্টিভ পজ মিররিং অটামস ইনওয়ার্ড রিট্রিট, a mechanical tone imitating harvest rituals, a cumulative rhythm enacting seasonal ripening, a metrical rapture signaling autumn's departure। বলো কি হবে? এই যে স্ট্রাকচারাল ইফেক্টটা কি পাওয়া গেছে, কেন এরকম ভাবে সিরিজটা ছিল, বা তার ইফেক্ট কি হয়েছে? দেখো, আনসার হচ্ছে কিউমুলেটিভ রিদম enacting seasonal ripening। এই যে দেখো, seasonal ripening, to bend, to swell, to plumb। Next, in Act 3 of John, দেখো, in Act 3 of John Galsworthy's Justice, what is the symbolic function of the distant banging sound growing louder? তোমরা হ্যাঁ, Act 3 তে আমরা দেখতে পেয়েছি যে জাস্টিসে কি দেখতে পেয়েছিলাম না, ব্যাঙ্গিং সাউন্ড গ্রোয়িং লাউডার। এর মানে সিম্বলিক ফাংশনটি কি? To dramatize the chaos of prison violence, to evoke the rhythm of routine jail procedures, to externalize Falder's rising internal despair, to alert the audience to an approaching event। বলো কোনটি হবে? কি সিম্বলিক ফাংশন রয়েছে ওইটির? ইয়েস, সিম্বলিক ফাংশন হচ্ছে যে
গ্রোয়িং লাউডার ব্যাঙ্গিং সাউন্ড, এটা হচ্ছে যে টু এক্সটার্নালাইজ ফল্ডার্স রাইজিং ইন্টারনাল ডেস্পিয়ার। Question number 10. According to the landlord, what should be the gentleman have done at the bottom of the hill in Sea Stoops to Conquer? Sea Stoops to Conquer, দেখো, what should the gentleman have done at the bottom of the hill according to the landlord? দেখো, Sea Stoops to Conquer. Turned left into the woods, crossed down Square's Lane, gone straight to the inn, climbed up Squandry Lane. কি করা উচিত ছিল বলো? কি হবে আনসার? আনসার হচ্ছে crossed down Square's Lane. Sea Stoops to Conquer. Question number 11. Match the following phrases from Ode to the West Wind with their appropriate meanings. আচ্ছা, Ode to the West Wind থেকে কিছু ফ্রেজ নেওয়া হয়েছে, তার মিনিং দেওয়া হয়েছে, কলামের সাথে ম্যাচ করতে হবে। ওকে, তো এইবারে বলে রাখি যে দেখো এটা স্ক্রিনে আসছে না, আমি একটু এটাকে উপরে নিয়ে যাচ্ছি। বেশ, কলাম এ এবং কলাম বি, আনএক্সটিংগুইশড হার্থ, দেখো তার, আচ্ছা এই ক্ষেত্রে বলে রাখি এটি হচ্ছে ফ্রেজ, আর এইখান থেকে এটি ওল্ড লাইফলেস আইডিয়াস দ্যাট নিড ডিসপারশন এন্ড রিনিউয়াল, এটি হচ্ছে তোমার কলাম বি। স্ক্রিনে পুরোটা আসছে না বলে এটা এইভাবে এখানে হয়েছে, একটু তোমরা দেখে নাও। বি, বিদাও মি ইম্পেচুয়াস ওয়ান, আচ্ছা ডেড থটস, ফোর হচ্ছে উইদার্ড লিভস, এটা একটু হয়তো বুঝতে অসুবিধা হতে পারে, আই এম এক্সট্রিমলি সরি, এটা একটু দেখো। আনএক্সটিংগুইশড হার্ট, old lifeless ideas that need dispersion and renewal, without me impetuous one, dry remnants of decay used to nourish future growth, dead thoughts, দেখো residual poetic fire still capable of igniting minds, withered leaves, a call to merge with nature's revolutionary energy। তাহলে এই যে ফ্রেজগুলোর সাথে ওইগুলো কোনটি কার সাথে কি হবে একটু দেখে নাও, মিলিয়ে নাও, নিজেরা মিলিয়ে নাও, আমি তারপর অপশনস দেখাচ্ছি। দেখো অপশনস গুলো দেখো, দেখো আনসার হবে এ, ঠিক আছে। দেখো আনএক্সটিংগুইশড হার্থ, এটি কি হবে? রেসিডুয়াল পোয়েটিক ফায়ার স্টিল কেপেবল অফ ইগনাইটিং মাইন্ডস। ওকে, তারপর আছে দেখো বিদাও মি ইম্পেচুয়াস ওয়ান, এটি কি হবে? আ কল টু মার্জ উইথ নেচারস রিভলিউশনারি এনার্জি। ওকে, তারপরে কি বলা আছে দেখো ডেড থটস, ওকে, আর আছে উইদার্ড লিভস। তাহলে দেখো ডেড থটস এটি কি হবে না ওল্ড লাইফলেস আইডিয়াস দ্যাট নিড ডিসপারশন, আর উইদার্ড লিভস এটি কি হবে যেটি পড়ে রইল। ওকে, তাহলে আশা করি বুঝতে পেরেছো, ডেড থটস, ওল্ড লাইফলেস, আর উইদার্ড লিভস হচ্ছে তোমার ড্রাই রেমনেন্টস। ফ্রেজ গুলোর প্রত্যেকটি মানে, ফাংশন, সিম্বলিক মিনিং সব জানতে হবে। নেক্সট কোশ্চেন, হু সেজ দ্য লাইন আই এম গেটিং হ্যালুসিনেশনস ইন আর্মস অ্যান্ড দ্য ম্যান? আর্মস অ্যান্ড দ্য ম্যান থেকে একটি কোট নেওয়া হয়েছে, বলা হচ্ছে যে এটির স্পিকার কে? সার্জিয়াস, ক্যাথরিন, মেজর পেটকফ, নিকোলা। বলো কি হবে আনসার? আনসার হচ্ছে মেজর পেটকফ, আই এম গেটিং হ্যালুসিনেশনস। What is the speaker's reference to Severus and Crotona symbolically illustrating the Lotus Eater? খুব ভালো কথা, লোটাস ইটারে তাহলে দেখো সিভারিস এবং ক্রোটোনা তার রেফারেন্সটি কেন, কিসের জন্য, সিম্বলিক মিনিংটি কি? The failure of historical memory, the futility of contrasting values, the triumph of disciplined societies, the dangers of military expansion। বলো কি হবে? সিম্বলিক্যালি কি বোঝাচ্ছে? আনসার হচ্ছে দ্য ফিউটিলিটি অফ কন্ট্রাস্টিং ভ্যালুজ। এটি না, সি নয়, বি। হোয়াট থিমেটিক কন্ট্রাস্ট ইজ শোন বিটুইন মিসেস সাফরানি এন্ড ডেলা? এক্সপিরিয়েন্স ভার্সেস নাইভিটি, প্র্যাকটিক্যাল কমার্স ভার্সেস ইমোশনাল স্যাক্রিফাইস, ভ্যানিটি ভার্সেস ইন্টেলেক্ট, ওয়েলথ ভার্সেস এডুকেশন। বলো থিমেটিক কন্ট্রাস্ট একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, বলো। সিম্পল, প্র্যাকটিক্যাল কমার্স ভার্সেস ইমোশনাল স্যাক্রিফাইস, এটি দেখেই বোঝা যাচ্ছে। Next question, question number 15. The lines, the memory of what has been and nevermore will be, appear in which of the following Lucy poems by Wordsworth? এই যে লাইন দুটি রয়েছে, এই লাইনস গুলো অ্যাকচুয়ালি এই যে লুসি পোয়েমস কোন পোয়েমটি থেকে নেওয়া হয়েছে? She dwelt among the untrodden ways, I traveled among unknown men, a slumber did my spirit seal, 3 years she grew in sun and sour। বলো আনসার হচ্ছে 3 years she grew in sun and sour। How far had Mrs. Thurlow gone before meeting the policeman? কত দূর গিয়েছিল মিসেস থার্লো? দেখো nearly half a mile, only 50 yards, just under 100 yards, about a quarter of a mile।
বলো কি হবে? আনসার হচ্ছে just under 100 years. In Principles of Good Writing, what is the main objection to euphemisms under the term cult of causiness? খুব ভালো কথা। তো দেখো এই যে Principles of Good Writing এর মধ্যে এই যে cult of causiness এর অ্যাকচুয়ালি কি অবজেকশনটা ছিল? They reflect outdated Victorian speech habits, they replace clarity with emotional exaggeration, they veil truth under polished or softened phrasing, they express abstract truths with vivid detail. তাহলে কি অবজেকশন এনেছিলেন বলো? Yes, answer হচ্ছে they veil truth under polished or softened phrasing. Question number 18. Complete the following quote from Six Ships to Conquer. An impudent fellow may counterfeit modesty, but I will be hanged if a modest man. আচ্ছা এইবার একটু বলে রাখি, কমপ্লিট দ্য কোট এইগুলো আসবে না, আসে না সাধারণত। তাহলে আমি এখানে কেন দিলাম? তার কারণটি হলো তোমাদেরকে অবশ্যই কিছু কিছু ইম্পর্টেন্ট কোটস মনে রাখতে হবে। অ্যাটলিস্ট মনে না রাখতে পারো, এতগুলো তো মনে রাখা সম্ভব না ড্রামা সেকশন থেকে, অ্যাটলিস্ট 2-4 বার 5 বার 10 বার পড়তে হবে যাতে করে তুমি চিনতে পেরে যাও বা আইডেন্টিফাই করতে পারো। ওকে, দেখো এবার তাই কেউ এটা প্রশ্নটা দেখে মনে করবে না যে এতগুলো কোড মনে করবো কি করে, কি ব্যাপার, না না ওরকম বিষয়টা না। কোড অ্যাকচুয়ালি পড়তে হবে এমন করে অ্যাটলিস্ট তুমি সেইটির সাথে বাকিগুলো ম্যাচ করতে পারো, 4 বার 5 বার 3 বার এরকম করে পড়তেই হবে। An important fellow may counterfeit modesty, but I will be hanged if a modest man ever tries to appear bold in good company, can ever counterfeit boldness in front of ladies, can ever counterfeit impudence, manages to conceal his true bashfulness. বলো তাহলে এই যে চারটির মধ্যে এইখানে অ্যাকচুয়ালি কোনটি হবে? এটি পপুলার কোটেশন, সেই জন্য দিয়েছি। আনসার হচ্ছে can ever counterfeit impudence. দেখো, where were the phantom listeners standing? The listeners, phantom listeners কোথায় ছিল? Along the shadowy corridor beyond the door, thronging the faint moonbeams on the dark stair, waiting silently outside the turret wall, moving through the forest ferny floor. বলো কি হবে আনসার? এটি পরিষ্কার বোঝা যাবে পোয়েমের লাইন থেকে। Answer হচ্ছে thronging the faint moonbeams on the dark stair. Okay. Next, question number 20. What does the speaker in strange meeting claim he would do after blood had clogged the chariot wheels? Okay. কি করতেন স্পিকার? Clean them using truths no lie could ever reach, wash them from sweet wells with eternal truths, silence their turning with the stillness of death, abandon them to truths drowned in bitter wells. Bitter wells, বলো এটা কি হবে? Abandon them to truths drowned in bitter wells. আনসার হচ্ছে wash them from sweet wells with eternal truths. ওকে, sweet wells এটা শুনেই বুঝতে পারবে আশা করি। In 3 years she grew in sun and sour. Lucy is compared to suggest her liveliness in nature. তাহলে লুসিকে কার সাথে তুলনা করা হয়েছে? 3 years she grew in sun and sour. Lamb, dove, fawn, skylark. বলো lamb, dove, fawn and skylark কার সাথে? খুব সিম্পল আনসার, সি fawn. দেখো, what tone best describes the final appeal in Ode to the West Wind? দেখো ফাইনাল অ্যাপিল এই যে এখানে কোন টোন রয়েছে? the trumpet of a prophecy, urgent and reformist, triumphant and visionary, solemn and contemplative, desperate and দেখো messianic. কি হবে টোন? কোনটি? এই যে দেখো, be through my lips to unawakened earth, the trumpet of a prophecy. কি ধরনের টোন বোঝা যাচ্ছে এর মধ্যে বলো? খুব সোজা, এটি থিমাটিক, বুঝতেই পারবে। triumphant and visionary. Next, according to the speaker in To a Skylark, the best human songs praising lover wine are. দেখো তাহলে এই যে বলেছে স্পিকারের মতামত অনুযায়ী টু আ স্কাইলারকে কি বলা হয়েছে সব থেকে ভালো বেস্ট হিউম্যান সংস? কি রিলেটেড? লাভ এন্ড ওয়াইন রিলেটেড। কি বলেছে? ইকুয়াল টু দ্য স্কাইলার্কস celestial tones, inferior to the skylark's untroubled music, distorted by earthly sorrow and decay, echoes of divine voices lost in time.
Even the best human songs, they are inferior to the skylark's untroubled music. Okay, খুব সুন্দর এটি। What does the phrase a pagan suckled in a creed outworn most likely suggest in the world is too much with us? তাহলে এই যে pagan suckled in a creed outworn এটি কি সাজেস্ট করছে এই ফ্রেজটি? The poet mocks ancient religions as irrational and backward. The poet wishes to be free from all forms of spiritual belief. The poet yearns for an old belief system that connected man to nature. The poet celebrates the replacement of myth with modern science. বলো কি এটার দ্বারা কি বলেছেন? A pagan suckled in a creed outworn. Simple, এটি হবে for an old belief system that would connect man to nature. In I traveled among unknown men, what domestic action is Lucy described performing? I traveled among unknown men এর মধ্যে কি ডোমেস্টিক অ্যাকশনের কথা বলা আছে? Weaving cloth beside a well stream, gathering apples beneath the moon, turning her wheel beside an English fire. দেখো, singing hymns near the northern moors. বলো কি হবে? Simple, এটি ভীষণ সিম্পল। Yes, turning her wheel beside an English fire. Next, what natural image in the lagoon describes the smoke from the fires? তাহলে কোন ন্যাচারাল ইমেজ ডেসক্রাইব করেছিল স্মোক ফ্রম দ্য ফায়ার্স? কোথায় না, লাগুনে। বলো, like waves on the shore, like clouds before rain, like a blue mist of the evening, like fog from the sea. কি হবে আনসার? Yes, like a blue mist of the evening. Which of the following best describes Thomas Wilson's daily activities as portrayed in the Lotus Eater? দেখো, লোটাস ইটার দেখো ডেইলি অ্যাক্টিভিটিস এইখানে যে অপশনগুলো রয়েছে তার মধ্যে কোনটি হবে? বার্দিং, রিডিং অ্যান্ড প্লেইং দ্য ভায়োলিন, ওয়াকিং, রিডিং অ্যান্ড প্লেইং কার্ডস, বার্দিং, ওয়াকিং, রিডিং অ্যান্ড প্লেইং পিয়ানো, ওয়াকিং, বার্দিং, রিডিং অ্যান্ড লিসনিং টু মিউজিক। বলো কোনটি হবে? মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট চুজ করতে হবে। ইয়েস, এইটি হবে, ওয়াকিং, রিডিং, প্লেইং পিয়ানো, এইটি হবে। The closing image of Mrs. Harlow departing alone primarily serves to, লাস্টে একদম শেষে যেটা আমরা দেখতে পেয়েছিলাম যে মিসেস হার্লো তিনি একলা চলে যাচ্ছেন, এটি কি অর্থ বহন করছে? Suggest the beginning of personal renewal, highlight a quiet assertion of maternal dignity, convey her release from the burden of motherhood, underscore her emotional isolation and abandonment. বলো কি হবে? কোনটি হবে আনসার? বলো কোনটি হবে আনসার? আনসার হবে আন্ডারস্কোর হার ইমোশনাল আইসোলেশন এন্ড অ্যাবান্ডনমেন্ট। এগুলো কিন্তু ক্লোজ অপশনস, বাট থিমাটিক্যালি, সিম্বলিক্যালি বা বলা যেতে পারে প্রাইমারিলি, হ্যাঁ এই শব্দটি একটু ভালো করে দেখবে, প্রাইমারিলি, প্রাথমিকভাবে, বাকি এত ডিপে গিয়ে অতটাও ভাবার দরকার নেই, প্রাথমিকভাবে কি হচ্ছে সেই ক্ষেত্রে কনটেক্সচুয়ালি। নেক্সট, what do truths that lie too deep for tent most likely signify in Owen's strange meeting? তাহলে এইটির সিগনিফিকেন্সটা কোথায়? দেখো, ancient prophecies that war cannot rewrite, heroic ideals preserved through myth and legend, innate human values untouched by brutal warfare, rational beliefs buried beneath political lies. তাহলে truths that lie too deep for tent এর অর্থটি কি? বলো বলো কোনটি হবে? বলো। সিম্পল, innate human values untouched by brutal warfare, too deep for tent. 30. In the wild swans at Cool, what does the bell beat of their wings above my head most likely symbolize? তো দেখো, wild swans at Cool এর মধ্যে এই যে বেল বিটিং রয়েছে এটি কি অর্থ বহন করছে? সিম্বলিক অর্থ। The ticking of time in rhythmic memory, a divine call toward poetic inspiration, the sacred music of youthful delight, a fleeting moment of transcendent beauty. বলো কি হবে? ক্লোজ অপশনস সিম্বলাইজ করেছে, বলো। বলো কোনটি হবে? আনসার হচ্ছে a fleeting moment of transcendent beauty. হ্যাঁ, এটিই হবে, বাকিগুলো হবে না। সিম্বল এখানে ওই ক্ষেত্রে ওই জায়গাতে দাঁড়িয়ে এটিই হবে যে ফ্লিটিং মোমেন্ট অফ ট্রান্সেন্ডেন্ট বিউটি। ঠিক আছে। Into a skylark, what does the speaker claim the bird's music surfaces?
ওকে, স্পিকার কি বলেছিলেন বার্ডের মিউজিক নিয়ে? All melodies that celebrate beauty and spring, every joyous, clear and fresh delight in nature, all mortal praise sung in honor of love or wine, every impure sound made by nature and mankind, or nature or mankind. তাহলে স্কাইলার্কের মিউজিক সারপাস করে চলে যাচ্ছে কি? আনসার খুব সিম্পল, দেখো পোয়েট্রি থেকেই ওয়ার্ডস তোলা হয়েছে। এভরি জয়াস, ক্লিয়ার এন্ড ফ্রেশ ডিলাইট ইন নেচার। কারো মনে হতে পারে এটা হবে, কারো মনে হতে পারে এটি হবে, না এটিই হবে, পোয়েট্রির লাইন। In the Darkling Thrust, how does the speaker describe the century in the quoted lines? সেঞ্চুরিকে কেমন করে ডেসক্রাইব করা হয়েছিল? As a weary traveler returning home through fog, as a fading dream wrapped in winter silence, as a corpse stretched beneath a cloudy sky, as a monument buried under time's decay. বলো কোনটি হবে? সোজা, এটা ভীষণ সোজা। as a cat, দেখো as a corpse stretched beneath a cloudy sky. In the children fell a crying, what tone is created by the phrase fell a crying in Dream Children? Dream Children এ এই যে ফ্রেজটি রয়েছে the children fell a crying, তাহলে এর মধ্যে কি ধরনের এই যে fell a crying কোন টোন লুকিয়ে রয়েছে? playful and amused, ironic and detached, sudden and spontaneous, cold and indifferent. cold and indifferent, বলো কোন ধরনের টোন লুকিয়ে রয়েছে? fell a crying, দেখো প্লেফুল অ্যামিউজ তো হবে না, আইরনিক এন্ড ডিটাচড তো হবে না, কোল্ড এন্ড ইনডিফারেন্ট তো হবে না, ফেল আ ক্রাইং। তো সুতরাং মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে সাডেন, হঠাৎ করে, এন্ড স্পন্টেনিয়াস, ভেতর থেকে বেরিয়ে এসেছে। Where does the volta or thematic shift occur in the world is too much with us? তাহলে ভল্টা কোথায় দেখা গিয়েছে world is too much with us এ? দেখো after the opening quatrain, when materialism is first critiqued, at line 9 when the speaker introduces the idea of paganism, midway through the sestet with the mention of Triton, দেখো in the final couplet where Wordsworth renounces nature, তাহলে ভল্টা বা থিমাটিক শিফট কোথায় দেখা গিয়েছে? yes, আনসার হচ্ছে at line number 9. next, in strange fits of passion have I known, what narrative perspective is used to recount the events? কোন ধরনের ন্যারেটিভ পার্সপেক্টিভ দেখা গিয়েছে? a third person omniscient view showing a lover's tragic memory, a first person account revealing inner thoughts and emotion, an objective narrator detailing the landscape and moon's descent, a poetic speaker describing a dream with symbolic detachment. বলো কি হবে? সোজা ফার্স্ট পারসন, দেখো ফার্স্ট পারসন অ্যাকাউন্ট রয়েছে, ঠিক আছে, বি ফার্স্ট পারসন অ্যাকাউন্ট, এটাই হবে, আর অন্য কিছু হবে না। What a deeper symbolism lies in Della's brown coat and brown hat. Brown coat এবং brown hat তার কি সিম্বল বহন করছে দেখো? They symbolize her fading femininity, they highlight her modest economic background, they reflect her attempt to disguise her haircut, they symbolize rebellion against gender norms. বলো কি হবে? সোজা, অন্য কিছু হবে না, they highlight her modest, দেখো her modest economic background. Next, what emotion does the narrator in Dream Children describe when busking in the orangery? কি ধরনের তাহলে ইমোশন বেরিয়ে এসেছিল ন্যারেটরের কাছ থেকে ড্রিম চিলড্রেনে? Fancying himself ripening to, falling asleep under the sun, pitying the gardener's hard work, stealing a ripe lime to eat. কি ধরনের ইমোশন এসেছিল? ড্রিম চিলড্রেন থেকে নেওয়া হয়েছে, বলো। সিম্পল, fancying himself ripening to. Question number 38. In The Wild Sunset Cool, what emotional change does the speaker express? তো দেখো ওয়াইল্ড সানসেট কুল এখানে কোন ধরনের ইমোশনাল চেঞ্জের কথা আমরা দেখেছি, মানে ফার্স্টে যখন পড়ছিলাম তখন কেমন, লাস্টে গিয়ে কেমন, দেখো from anxious despair to calm reconciliation, from joyous lightness to sorrowful awareness, from quiet solitude to spiritual fulfillment, from wild freedom to poetic transcendence. দেখো এটাই হবে, from joyous lightness to sorrowful awareness. একটু ভেবে দেখবে, এই বাকিগুলো কিন্তু হবে না, কোনোটাই হবে না। প্রথমে যখন কবিতাটা পড়তে শুরু করেছি আমি একটু লাইট ওয়েতে চলছিল, তারপর sorrowful awareness, এখানে wild freedom, poetic transcendence, solitude, spiritual fulfillmentও হয়েছিল না, এইগুলো হচ্ছে না।
What does the act of riding with the beloved symbolize in the last ride together? তাহলে এই যে রাইডিং টুগেদার এইটি কি সিম্বল বহন করছে? The ultimate fusion of memory and desire in a suspended moment, the escape from moral judgment into aesthetic self-deception, the symbolic triumph of passion over failed intellectual pursuits, the illusion of timeless love through physical motion in space. বলো এই চারটির মধ্যে কোনটি হবে? এটি বড় দেখে ঘাবড়া যাবে না, সিম্পল মিনিং বোঝো একটু। এটি হবে আনসার, the ultimate fusion of memory and desire in a suspended moment. Question number 40. What is the structural effect of Tennyson's lineation of Ulysses? দেখো, regular stanzas slow the pace and enforce enumeration. Varied indentation highlights shifting moral positions. Stanza form accelerates pacing and emotional flow. Broken tercets mimic the fractured psyche of the speaker. তাহলে বলো এই যে এখানে স্ট্রাকচারাল ইফেক্ট, এটি অ্যাকচুয়ালি কোনটি বোঝাচ্ছে? এখানে অনেকগুলো ক্লোজ বলে মনে হতে পারে, বাট কোনটি হবে দেখো। কি হবে আনসার? এটি হবে ভ্যারিড ইন্ডেন্টেশন, নাকি এটা হবে যে পেস অ্যান্ড এনফোর্স ইনুমারেশন, বা এটা হবে স্ট্যান্জা ফর্ম এক্সিলারেটস? অ্যাকচুয়ালি কোনটা হবে দেখো, এটা হবে এইখানে অ্যাক্সিলারেটস পেসিং অ্যান্ড ইমোশনাল ফ্লো, এইটি হবে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট বাকিগুলোর থেকে। এই হচ্ছে কোশ্চেন নাম্বার 40। In the Darkling Thrush, what is most likely conveyed by the phrase every spirit upon earth seems fervorless as I? তো Darkling Thrush যেটি বলা হয়েছে every spirit upon earth seems fervorless as I, এটি অ্যাকচুয়ালি কি কনভে করছে? A cosmic stillness reflected through the speaker's grief, a universal weariness mirroring the speaker's despair, a moral decay hidden beneath seasonal beauty, a hopeful yearning eclipsed by the cold winter night. বলো কি হবে? এটির অর্থ কি সোজা ভাষায়? আনসার হবে দেখো, a universal weariness, universal every spirit upon earth seems fervorless as I. স্বাভাবিকভাবে ইউনিভার্সালিজম রয়েছে। In the last ride together, what does the speaker compare his soul to as they begin the ride? তাহলে দেখো স্পিকার তার সোলকে কার সাথে তুলনা করছে? as they begin the ride, a frozen branch cracking in warm wind, a long cramped scroll fluttering in the bridge, a coiled spring released into motion, a burning flame bursting through silence. বলো কি হবে? এটি সোজা পয়েন্ট থেকে নেওয়া হয়েছে, সিম্পল হবে আনসার, a long cramped scroll fluttering in the bridge. 43. What is the phrase life piled on life expressed in Ulysses? এই যে life piled on life, এটি এই ফ্রেজটির অর্থ কি? A sense of excessive luxury and indulgence, a vision of infinite reincarnation and memory, a yearning for experience beyond mortal limits, a critique of layered philosophical abstractions. বলো কোনটি হবে? লাইফ পাইল্ড অন লাইফ, এটি কি সাজেস্ট করছে? সিম্পল দেখো, a sort of desire for experience, কিরকম না, beyond mortal limits, ঠিক আছে, infinite reincarnation, excessive luxury, হ্যাঁ, layered philosophical abstractions, এইগুলো হবে না। কোশ্চেন নাম্বার 44 কি বলেছে? ম্যাচ দ্য অ্যালিউশনস। আচ্ছা, কিছু এ কলামে কিছু অ্যালিউশনস দেওয়া রয়েছে ওডুয়া নাইটিঙ্গেল থেকে, তোমাকে কলাম 2 বা বি এর সাথে মেলাতে হবে, রাইট? আচ্ছা, এই একটি স্ক্রিনে আসছে না হয়তো পুরোটা, তো আমি দুঃখিত, কিছু মনে করো না তোমরা। দেখো এখানে মোটামুটি বোঝা যাচ্ছে, আমি তুলে দেবো তাহলে বুঝতে পারবে। দেখো, আচ্ছা, এধারের সাথে ওধারটা মিলাতে হবে, খুব সিম্পল। এখানে দেখো রয়েছে, দেখো লিদি, আর এই যে এই অপশনটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি, ট্রি স্পিরিটস ইন গ্রিক মিথোলজি। তারপর এটা রয়েছে দেখো ব্যাকাস এন্ড হিজ বার্ডস। এধারের অপশন হচ্ছে বিবলিক্যাল ফিগার গ্লিনিং ইন ফরেন ফিল্ডস, রুদ। তারপর সেধারে অপশন রয়েছে রিভার অফ ফরগেটফুলনেস ইন দ্য আন্ডারওয়ার্ল্ড। দেখো এইবারে তারপর রয়েছে দেখো ড্রাইড লাইক, এটা হচ্ছে রোমান গড অফ ওয়াইন অ্যান্ড এক্সট্যাসি ড্রন বাই লেওপার্ডস। তাহলে এই যে এই মানে অ্যাকচুয়ালি এই স্ক্রিনে আসছে না বলে ওধারটা এধারে এসেছে, এইখানের সাথে তোমাকে মেলাতে হবে। একটু দয়া করে একটু বুঝে নাও, তাহলে দেখবে অসুবিধা হবে না। অপশনস গুলো এইটি। আচ্ছা, আমি অপশন সাইড একটু উপরে নিয়ে যাচ্ছি, এবারে দেখো। দেখো, আচ্ছা আমি আনসারটি বলে দিচ্ছি, আনসার হবে ডি। ঠিক আছে, দেখো, লিড দি সিম্পল রিভার অফ ফরগেটফুলনেস ইন দ্য ওয়ার্ল্ড।
তারপর দেখো রয়েছে ব্যাকাস এন্ড হিজ বার্ডস, এটি হচ্ছে রোমান গড অফ ওয়াইন এন্ড এক্সট্যাসি ড্রন বাই লেওপার্ডস। তারপর এটা ছিল দেখো রুথ, এটি হচ্ছে বিবলিক্যাল ফিগার। আচ্ছা দেখো এটি ড্রয়েড লাইক, এটি হচ্ছে ট্রি স্পিরিটস ইন গ্রিক মিথোলজি। সিম্পল, এই হচ্ছে তোমার, এটি কেন দেওয়া হচ্ছে বোঝার জন্য। নেক্সট, আচ্ছা এরপরে গ্রামার সেকশন শুরু হচ্ছে। দেখো ন্যারেশন চেঞ্জ, অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে স্যার কটি গ্রামার আসতে পারে, এটি বলা ভীষণ কঠিন, কটি আসতে পারে, বাট আমার তো মনে হচ্ছে 10-এর বেশি আসবে। তারপর দেখা যাক, আমি নাও মিলতে পারি, বাট অবশ্যই 10-এর বেশি আসা উচিত। 10 থেকে 15, 16 যতটা খুশি আসতে পারে, 17, 12, 11 আমি জানি না, বাট অবশ্যই 10-এর বেশি আসা উচিত। ন্যারেশন চেঞ্জ দেখো, she said to me, are you coming to the party tonight? She asked me that I was coming to the party that night. She asked me whether I was coming to the party that night. She told me that was I coming to the party tonight. She said that was I coming to the party tonight. বলো কোনটি হবে? সিম্পল, সিম্পল, ভীষণ সিম্পল, কনভেনশনাল গ্রামার। আনসার হচ্ছে she asked me whether I was coming, B, whether I was coming to the party that night. Which of the following contains a vocative case? এই চারটির মধ্যে কোনটিতে vocative case রয়েছে? দেখো, that boy is hardworking, can you help me friend, he is my brother, you and I will attend. বলো কোনটি হবে vocative case? আনসার হচ্ছে can you help me friend। vocative case direct address করে বলা হয়। দেখো which sentence correctly uses the subjunctive mood? ভালো করে বুঝবে এই প্রশ্নটি। It is vital that the manager explains everything clearly. It is vital that the manager explain everything clearly. It is vital that the manager explain everything clearly. It is vital that the manager has explained everything clearly. বলো এই চারটির মধ্যে কোনটিতে সাবজাংটিভ মুড ভালো করে ব্যবহার করা হয়েছে বা সঠিকভাবে ব্যবহার করা হয়েছে? প্রশ্নটি এই প্রশ্নের মধ্যেই কিন্তু লুকিয়ে রয়েছে। আনসার হচ্ছে it is vital that the manager explain everything clearly। সাবজাংটিভ মুডের ক্ষেত্রে এখানে বলা হচ্ছে দেখো কি বলেছে তোমার which sentence correctly uses the subjunctive mood। ওকে, সাধারণত it is necessary, it is suggested, it is vital এর ক্ষেত্রে বেস ভার্বের বেস ফর্মই ইউজ হয়। ঠিক আছে, এই যে দেখো it is vital that the manager explain everything clearly, এইখানটিতে এটি সাবজাংটিভ শর্টক ভাবে ইউজ করা হয়েছে, সেজন্য এটা এক্সপ্লেনই থাকবে। এই রকমই সাধারণত হয়, আবার বলছি জেনারেলি হয়। Okay, change the voice. They gave her a bouquet. A bouquet was given her by them. She was given a bouquet by them. They were given a bouquet by her. A bouquet had been given to her. বলো কোনটি হবে? সোজা, ভীষণ সোজা। আনসার হচ্ছে she was given a bouquet by them। এক্সপ্লেন করার মতো সত্যি এটি দরকার নেই। In the phrase a women doctor, what kind of gender uses is employed? Redundant gender, natural gender, masculine by default? দেখো suffixal marking, বলো কোনটি হবে? দেখো কি বলছে, a women doctor, a women doctor, বলো সিম্পল, এটা হচ্ছে redundant gender। এখন বিষয়টা একটু এটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো ডক্টর, মেল ডক্টর হোক বা ফিমেল ডক্টর হোক, আমরা সাধারণত ডক্টরই বলি। ওকে, উইমেন ডক্টর, এখানে এই যে উইমেনটা এটি রিডান্ডেন্ট জেন্ডার, মানে আননেসেসারি, প্রয়োজন নেই। দেখো নেক্সট, হি ওয়াজ অ্যাকিউজড নট অনলি ব্ল্যাঙ্ক ফ্রড বাট অলসো ব্ল্যাঙ্ক ব্রিচ অফ ট্রাস্ট। কি হবে? ফর, উইথ, অফ, উইথ, ফর, অফ, উইথ। Simple, B, accused of. He was accused not only of fraud but also of breach of trust. Which of the following sentences contains an elliptical clause? এই চারটির মধ্যে elliptical clause কোনটিতে রয়েছে? He is taller than I am. He is taller than I. He is taller than me. He is taller than I expected him to be. বলো elliptical clause কোনটিতে রয়েছে? Simple answer. He is taller than I। elliptical clause মানে omit করা হয়েছে। He is taller than I, বাকিগুলো হবে না। 52, he said that he blanked the book by Monday but clearly he hadn't। বলো কি হবে? He said that he blanked the book, মানে আনসার হবে will finish, would finish, had finished, would have finished। খুব সোজা। He said that he would have finished the book।
নেক্সট, he was not only rich but also generous, which is the correct complex sentence. তাহলে he was not only rich but also generous, এটি correct complex sentence কি হতে পারে? এখানে অনেকগুলো complex sentence হতে পারে, but correct কোনটি? Because he was rich he was generous, though he was rich he was generous, he was generous though rich, he was rich and he was also generous. বলো কি হবে? Simple. Though he was rich he was generous. এটি হবে না, because he was rich he was generous, মানেটা পাল্টে যাচ্ছে সেন্টেন্সে। Which of the following sentences contains a cataphoric reference? I don't like them, the neighbors are too loud. The neighbors are too loud, I don't like them. Before I met her, I had seen Sarah's photo. Although James was late, he still managed to catch the bus. বলো, cataphoric reference। অনেকটা সময় চলে যাচ্ছে, তাড়াতাড়ি করতে হবে। Answer C. Before I met her, I had seen Sarah's photo. Identify the phrase and its type. Okay. তাহলে দেখো এখানে একটি সেন্টেন্স আছে, ফ্রেজ কোনটি ফ্রেজ আইডেন্টিফাই করতে হবে, তার আবার টাইপকে আইডেন্টিফাই করতে হবে। Her voice, a melody lost in time, echoed in the silence. তাহলে এর মধ্যে ফ্রেজ কোনটি এবং তার মধ্যে সেটি কি টাইপ? Prepositional phrase functioning as adverbial, appositive phrase giving extra information about voice, absolute phrase modifying the subject indirectly, participial phrase describing her voice. সিম্পল দেখো, ঠিক আছে, আনসার হচ্ছে বলে দিচ্ছি। দেখো, appositive phrase giving extra information about the voice, এই যে her voice কেমন, a melody lost in time. Which of the following uses a catenative verb structure? He made me cry, she let the dog go, they decided to leave early, we heard him sing. Catenative verb structure এর মধ্যে কোনটিতে রয়েছে? দেখো, বলো, আনসার হচ্ছে they decided to leave early। অ্যাকচুয়ালি catenative structure এর ক্ষেত্রে দেখো ইনফিনিটিভ ব্যবহার করা হয়, এইভাবেই করা হয়, to leave early, to leave early. Joining of sentences, he didn't inform us, we would have helped him, join করতে বলা হচ্ছে। Had he informed us, we would have helped him. Unless he had informed us, we won't have helped him. He would have helped us if we had informed him. We would help him if he informed us. বলো এই জয়েন করলে কোনটি হবে? সিম্পল, ভীষণ সিম্পল। Had he informed us, we would have helped him. Identify the sentence with a misplaced adverb. খুব ভালো কথা, এখানে চারটি সেন্টেন্স আছে, তার মধ্যে অ্যাডভার্বটি misplaced. She sincerely believes he is innocent. He nearly drove his car for 500 km. The manager firmly rejected the proposal. They completely misunderstood the question. বলো তাহলে কোনটি misplaced adverb? আচ্ছা, তাড়াতাড়ি দেখো, এটি হবে আনসার। He nearly drove his car for 500 কিলোমিটার। দেখো, নিয়ারলি ড্রোভ হিজ কার মানে কি? এটি অ্যাকচুয়ালি মানে তোমার একটা তোমার কি বলবো যে মডিফায়ার সর্ট অফ নিয়ারলি। তাহলে নিয়ারলি ড্রোভ হিজ কার মানে যেন তিনি কি বলবো যে হি অলমোস্ট সেন্সে, কিন্তু না, রিয়েলিটিতে হয়নি, বাট সেটা তো না। তাহলে এটা এই ক্ষেত্রে মিসপ্লেসড অ্যাডভার্ব, তার মানে হি ড্রোভ হিজ কার নিয়ারলি ফর 500 কিলোমিটার, এটি বললে ভালো হতো। দেখো, neither প্রকাশ nor সীতা ব্ল্যাঙ্ক হিয়ার ইয়েট, কি হবে? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে নেওয়া হচ্ছে, ভীষণ সোজা, হ্যাড, আর, ইজ, হ্যাভ। আচ্ছা, এই ক্ষেত্রে বলে দেখি আমার মডিফায়ারেরও ভিডিও রয়েছে আপলোড করা, তোমাদের একটু দেখে নেবে, আর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টেরও ভিডিও আপলোড করা রয়েছে, দেখে নেবে। এবং এইটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, হাইক করবে, ওকে, অবশ্যই। ইট ইজ সিম্পল, neither প্রকাশ বা প্রকাশ nor সীতা is here yet. Which sentence uses a cumulative adjective pair? বেশ, এইখানে কতগুলো অ্যাডজেক্টিভ রয়েছে, কিউমুলেটিভ ফর্মে কোনটি রয়েছে? She wore a red velvet gown, they need honest capable leadership, we hired an efficient friendly assistant, he bought an old painting. Cumulative adjective pair, বলো। আনসার হচ্ছে দেখো এই যে রেড ভেলভেট গাউন, রেড ভেলভেট অ্যাকচুয়ালি, ঠিক আছে, কিউমুলেটিভ অ্যাডজেক্টিভ পেয়ার। তো এই ছিল তোমাদের 60 এমসিকিউজ, সবগুলো মিশিয়ে সিম্পল, মডারেট, একটু স্ট্যান্ডার্ড মিলিয়ে মিশিয়ে কত মার্কস পেলে আমাকে অবশ্যই জানাও। এবং যদি তোমাদের আমাদের মক সিরিজ নিয়ে কোনো ইন্টারেস্ট থেকে থাকে তাহলে ওই নাম্বারটিতে অবশ্যই জানিও। একসাথে তোমরা অনেকগুলো কিছু অনেক রকম পাবে, 4000 এমসিকিউজ এবং পার ডে, এবং হচ্ছে তোমার পিডিএফ ফর্মে। নমস্কার, থ্যাঙ্কস ফর ওয়াচিং।